আমি তো তোমার জবাব দিতে যাব না, আমার বোঝানোর উদ্দেশ্য আমি বুঝাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সম্প্রদায়, সাল্লু আলাইহি, রাসূলের প্রতি তোমরা দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার প্রতি তোমরা সালাম জ্ঞাপন করো। ভাই তাহলে খোদ সালাম পড়ার দলিল কোরআন শরীফে মওজুদ। অতএব মুতলাক অর্থাৎ শুধুমাত্র সালাম পড়াটাই যদি কেউ ঘৃণা করেন বা এটাকে যদি কেউ ইনকার করেন, আমি নিশ্চিত তাকে আলেম বলে মনে করি না, তিনি একজন নাদান পর্যায়ের লোক। আপত্তি যে জায়গাটায় হয়েছে, বিতণ্ডা যে জায়গাটায় উঠেছে, সেটি হলো ভাই আমরা সালামটাকে সম্ভব হলে দাঁড়িয়ে পড়ি, জি, আবার বসেও পড়ি। ভাই যারা হজ করতে যান, রাসূলুল্লাহর মাজারে তারা জিয়ারত করতে যান, সে যে মতের যে দলের যে পারেই হোক, জি, সেখানে বসার জায়গা নাই বাবা, হাঁটতে হয় পূর্ব দিকে ফিরে, জি, আর হাঁটতে পূর্ব দিকে ফিরে সালাম দিতে যাওয়ার সময় রসুলের মাজারটা পড়ে বাম দিকে তথা উত্তর দিকে। তো এটা পশ্চিম, এই পূর্ব দিকে হাঁটছেন, রসুলের মাজারটা বাম দিকে, তো সকলেই ওই যেতে যেতে রসুলের মাজারের দিকে ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা যতটুকু সময় পান যেভাবে রসুলকে সম্বোধন করে যে গুণবাচক নামে রসুলকে সালাম জ্ঞাপন করা যায় করেন। সেখানে বলো বসা টসার কেস নিব, সালামগুলো কিসে হয়? দাঁড়িয়ে। জি, এক কথায় বললে বলা যাবে, বলবেন সেখানে দাঁড়িয়ে সালাম পড়ার, সেখানে বসার জায়গা নেই, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অগত্যা পড়তে হয়। জি, এখন আমি বলি বাবু, যারা মৌলিকভাবে বলেন দাঁড়িয়ে সালাম পড়া নাজায়েজ কিংবা হারাম, জি, এরম যারা বলেন, তাহলে এরা যদি হজ করেন আর এদের সমর্থক যারা হজ করেন, তাহলে দাঁড়িয়ে সালাম রসুলকে দেওয়া ছাড়া গতি নেই। এখন আমি জানি না এরা সালাম দেন না দেন না, যদি দেন তাহলে দাঁড়িয়ে দেন, তাহলে এই সালাম দিতে দাঁড়িয়ে যদি হারাম হয়, নাজায়েজ হয়, তাহলে সেটা তিনি কি নাজায়েজ কাজ করে এসেছেন মনে হয়? হয় সালাম দেননি, আর যদি দেন তাহলে আমরা দাঁড়িয়ে দেই, তিনি রসুলের মাজারেও দাঁড়িয়ে দিয়ে এসেছেন। আল্লাহ আমাকে এক সপ্তাহ আগে ফিরিয়েছে, টাটকা দেখে এসছি, টাটকা দেখে এসছি। দুই একজনের সময় আবার একটু ঠেলাগুতও করেছি, সে কথা গল্প করার সময় নেই। জি ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে সালাম পড়াতে আপত্তির জায়গা নাই, আপত্তির জায়গায় দাঁড়িয়ে পড়ার ক্ষেত্রে। এখন এই দাঁড়িয়ে সালাম পড়াটা ফুরফুরা পীর সাহেব কেবলা শুরু করেছেন, না তার আওলাদেরা, না তার প্রধান খলিফা আল্লামা হুজুর, কে শুরু করেছেন? জি, একটু বোঝা দরকার। ভাই আমি সবকিছু বুঝাবার আগে আপনাকে আরেকটা কথা বোঝাই। ভাই আমার, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা সালাম পড়লে দোষ, জি, কেউ 1 লাখ টাকা চ্যালেঞ্জ দেখে জায়েজ করলি, জায়েজ প্রমাণ করালি, কেউ বলছে সেরে, কেউ বলছে করলি জাহান্নামে যেতে হবে, এক একজন এক একজনের মতন লিখেছে। জি ভাই, আমার বক্তব্য, এই মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলানা খলিল আহমদ আম্বেটবি, মৌলানা ইয়াকুব নানুতুবি, মৌলানা কাসেম নানুতুবি, এরা সব দেওবন্দীদের মাথা মারা আলেম। কথা শুনতে পাচ্ছেন? এদের মধ্যে মৌলানা কাসেম নানুতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপক বা প্রতিষ্ঠাতা, কথা শুনতে পেয়েছেন ভাই? এই তিনি পীর ছিলেন, নাম তার হাজি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহে, যার কথা বললাম, তিনি পীর ছিলেন, আর তিনি মুরিদ ছিলেন হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি।
কথাটাকে আরেকবার বলছি, দেওবন্দের এই তোগড় তোগড় আলেম যাদের নাম বললাম, এনারা সবাই মুরিদ হয়েছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে। নামটা নিশ্চয়ই স্মরণ থাকবে, নাম অরিজিনাল ইমদাদুল্লাহ। তিনি মক্কাতে হিজরত করে গেছিলেন, তাই তার নামের সঙ্গে সংযুক্ত হয় ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। কথা বোঝা গেছে ভাই? ইনি পীর, আর এই দেওবন্দের তোগড় তোগড় আলেমেরা সবাই মুরিদ। জি, এমনকি যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনিও মুরিদ ভাই। তো সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ভাই, তিনি তার একটা উক্তি এই কেতাবে লেখা হয়েছে। কেতাবটির নাম ফয়সালায়ে হাফতে মাসাইল, পৃষ্ঠা নম্বর 5। এখানে লেখা হচ্ছে, और मशरब फकीर का ए है। নিজের দিকে নিজেকে ইঙ্গিত করে নিজেকে ফকির বলেছেন, মুখাপেক্ষী নগণ্য হিসাবে গণ্য করে তিনি বলতে চাইছেন যে আমি নগণ্য, আমার রীতি নীতি হলো এই মাহফিলে মৌলুদ মে শরিক হতা হুঁ, আমি মিলাদের মাহফিলে শরিক হই, বলকে জরিয়া বরকত সমঝকর হর সাল মুনাকিদ করতা হুঁ, বরকত মনে করে প্রতি বছর আমার বাড়িতে আমি মিলাদের অনুষ্ঠান কায়েম করি। শুনতে পাচ্ছেন? এ কেউ তো কিয়াম বেদাত বলে আর নাজায়েজ বলে। ভাই আপনারা হয়তো এখনো অত দূর পাননি, তবে পাওয়া যাবে, দিন আসছে। জি, এরপরে বলবে মিলাদ বেদাত বলে রেখেছে কেতাবে, তো এখনো বোধহয় বলার সময় পায়নি ওরা, তাই বের করিনি। কেতাবে বলে রেখেছে মিলাদ বেদাত। কেউ এরকমও বলেছে রসুলের নামে মিলাদ শরীফ করা আর জন্ম বৃত্তান্ত আলোচনার সময় কিয়াম করা ওই রকম যেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করার মতো। আর একবার সবাই মিলে বলা যাবে না? যদি বলেন এত বড় কথা কোথায় লেখা রয়েছে, ভাই আমি নাম বলে দিচ্ছি, পৃষ্ঠা নম্বরটাও বলে দিচ্ছি, লিখে নেন, না পেলে যাবেন ইনশাল্লাহ তখন দেখাবো। ফতোয়ায়ে মিলাদ শরীফ পৃষ্ঠা নম্বর 13, তাতে লেখা আছে। যাক ওই পর্যন্ত। জি, ইনি বলছেন, যিনি থানভী সাহেবের পীর, গাঙ্গুহি সাহেবের পীর, নানতী সাহেবের পীর, জি ভাই, তিনি বলছেন আমি প্রতি বছর মিলাদ দেই और কিয়াম মে লুৎফ ও লজ্জত পাতা হু, এবং কিয়াম করার সময় মনে মনে খুব আনন্দ আর মজা পাই। তো এরকম পালা করে বলতেছেন কেন সুবহানাল্লাহ? আর একবার সবাই মিলে বাপ বেটা ভাই একসঙ্গে মিলে বলুন সুবহানাল্লাহ। ভাই এই যে কথাটা, এটা পূর্বরাত দাদা হুজুরির না, তার 5 আওলাদের না, বর্তমান ভাইদের না, তার 555 জন আলেম খলিফার না, 80 থেকে 90 লক্ষ তার মুরিদদের কারণ না। এ কথাটা তার, যারা আজকের আমাদের শান্তিপ্রিয় সমাজে অশান্তির ফুসকুড়ি কাটছে, তাদের গুরুর গুরু, ঊর্ধ্বতন গুরু, তিনি বলছেন আমি প্রতি বছরে বাড়িতে মিলাদ দেই এবং বরকত হাসিল করি আর কিয়াম করি, তো মনে মনে খুব আনন্দ পাই আর মজা পাই। ভাই আমার, আমি আপনাকে এবার একটা কথা বলি। ঘটনা হচ্ছে ভাই, একটা ছোট্ট করে 1 মিনিটের একটা গল্প না বললে হয় না ভাই। এই সাধারণ লোকে বলে না ভাই, এই বাপ মরো ভাবতো, তো ছেলে খাতাপত্র নিয়ে গেছে বাপের কাছে, বাপ তুমি টাকা পাবা কার কার কাছে বলো। তা বাপ বলছে ওর কাছে 60,000, ওর কাছে 70, ওর কাছে 20, ওর কাছে 20, ওর কাছে 50। জি, বলা হয়ে গেছে, ছেলে সব ঘাট করে নাম ঠিকানা সব লিখে নিয়েছে। এবারে কিছু পরে বলতে, খোকা আমি তো বাঁচবো না, তা টাকা ওগুলো তো ঠিকই, আমার কাছে কিছু লোক টাকা পাবে, না বাঁচি তা ওগুলো শোধ করিস, নাহলে আমার পরকালে রেহাই নেই। তা বলছিস তা বাপ বলো, তো অমুক পাবে 1.5 লাখ, অমুক পাবে 2 লাখ, ওই জমি কিনলুম, ওরা কোনো 60,000 বাকি রয়েছে, ওই ওদের কাছ থেকে ব্যবসা করতে গিয়ে 5 লাখ নিলুম, সে এখনো লোন শোধ করা হয়নি। তো এই দেখো তোমরা শুনতে পাচ্ছ, আমার বাপের বলো ব্রেন ঠিক নেই, বলো ভুল বকতে বলো, একদম মরণের সময় হয়ে গেছে। তো নিজের পাওনার সময় বাপের ব্রেন ঠিক থাকে, আর পাওনা যখন পরের হয় তখন বাপের ব্রেন আউট হয়ে যায়। জি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিয়াম করেন বাড়িতে, তিনি কিয়াম করেছেন। এখন বলছে
উনি উনি তো আধ্যাত্মিক জগতের আশেক, উনি আবেগের লোক, আর আবেগবশত যা করে ওটা কোনো দলিল না। কথা বুঝতে পারেননি? উনি আবেগ ভরা মানুষ, আল্লাহ প্রেমের মানুষ, রসুল প্রেমের মানুষ, তো ভাবাবেগে, প্রেমের ভাবাবেগে বলেছেন, তো ওটা কোনো দলিল না, সুতরাং ওনারটা মানা যাবে না। আমি যদি ঘুরিয়ে বলি বাবাজি ওনারটা দলিল হবে কিনা পরে বলি, তার আগে বলি কারুর চিন্তায় যদি ক্যাম করা শিরক হয়, নাউজুবিল্লাহ, তাহলে উনি সেই কাজটা করে গেছেন। আর ওইটা যদি শিরক হয়, আর তার শিরক যদি নাউজুবিল্লাহ ওদের চিন্তায়, কারুর চিন্তায় হয়ে থাকে, তাহলে শিরক যে করে সেই লোকটা কি বাবা? মুশরিক। কোন মুশরিকের কাছে মুরিদ হয়ে পীর হওয়া যায় বাপ? হ্যাঁ, তাহলে এই যে বড় বড় গাররা গাররা আলেমগুলো, থানবী, নানতবী, গাঙ্গুহি, এরা আম্বেটবি বড় বড় আলেমগুলো তার কাছে খলিফ মুরিদ হয়ে পীর বলে মেনে নিয়ে তাসাউফ শিক্ষা করে আধ্যাত্মিক আমল করে এনারাও পীর হয়েছেন। জি, তাদের চিন্তায় আমার বক্তব্য, তাহলে ভাবাবেগে করেছেন বলে উড়িয়ে দিয়ে বাংলার লোকে করলে শিরক বলে ঝেড়ে দেবো, এ দ্বিচারিতা কতদিন চলবে বাপ?